আসসালামু আলাইকুম। আজকে আমরা নতুন আরেকটা রেসিপি নিয়ে আমরা হাজির হয়েছি। আজকে রান্না করব কুমড়ার বড়ি দিয়ে আলু, ডাঁটা আর বটবটি দিয়ে আমরা নিরামিষের ঝোল করে দেখাই দিব। সহজ পদ্ধতিতে আমরা নিরামিষের ঝোল করব। এটা লাগছে আমাদের জন্য জিরা বাটা, পেঁয়াজ বাটা আর লাগছে মরিচ বাটা আর কিছু সামান্য পেঁয়াজ কুচি। এই সামান্য উপকরণ দিয়ে আজকে আমি রান্না শুরু করব। আমাদের সাথেই থাকুন। এখন আমি দিয়ে দিব কড়াইতে তেল। আমি সরিষার তেল ইউজ করি। এখন আমি বড়িটা ভেজে নিব, লাল লাল করে বড়িটা ভেজে নিব। দেখুন কি সুন্দর করে আমরা লাল লাল করে বড়িটা ভেজে নিচ্ছি। বড়িটা আমি এখন উঠাই নিব। আমার বড়িটা ভাজা হয়ে গেছে, এখন আমি এটা উঠাই নিব। দেখুন কত সুন্দর। এখন আমি আমার উঠানো শেষ। এখন আমি এই পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। এগুলো কি রান্না করতে দেখুন আমার পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে। এখন আমি এই বাটা মশলাগুলো দিয়ে দিব। পেঁয়াজ বাটা, জিরা বাটা আর মরিচ বাটা। এখন আমি দিব লবণ স্বাদ মতো। দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া। এখন দিয়ে দেবো হলুদের গুঁড়া। এখন আমি মশলাটা সুন্দর করে কষাই নিব। মশলাটা মজার জন্য আমি একটু পানি দিয়ে দেবো হালকা করে। দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে। দেখুন তেল ছেড়ে দিছে। এখন আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দিব। আলু দিয়ে দিচ্ছি। এখন আমি আলুটা একটু এভাবে আলুটা একটু কষিয়ে নিব। এখন আমি বাকি যে সবজিগুলো আছে এগুলো ঢেলে দিব। সুন্দর করে আমি কষিয়ে নেব। সবজিটা সিদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনাটা দিয়ে দিব। কষানোর সঙ্গে বড়িটা দিলে পরে বড়িটা মজবে, ভালো সিদ্ধ হবে ভালো। এই জন্য আমি কষানোর সঙ্গেই বড়িটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ঝোলের উপরও দিতে পারেন। ঝোলের উপর দিলে একটু ডাঁটো ডাঁটো থাকবে। আবারও আমি ঢেকে দিচ্ছি। দেখুন আমার সবজিটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। দেখুন আলুটাও সিদ্ধ হয়ে গেছে। দেখুন আলুটা সিদ্ধ হয়ে গেছে। আমার তরকারিটা কষানো শেষ। এখন আমি পানি দিয়ে দিব। এখন আমি পানি দিয়ে দিচ্ছি।
ওয়াও, দেখুন কত সুন্দর। বাসায় যদি এভাবে নিরামিষ রান্না করেন, কোনো মাছ গোছাল লাগবে না, হাত চেটে পুটে ভাত খেয়ে নেবেন 2 প্লেট ইনশাল্লাহ, ওটি ছাড়াই। আমি এখন একটু ফ্লেভারের জন্য একটু ভাজা জিরের গুঁড়োটা দিয়ে দিব চারদিকে ছড়িয়ে। এখন আমি দেখুন আমার সবজিটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে, দেখুন আলুটাও সিদ্ধ হয়ে গেছে, দেখুন আলুটা সিদ্ধ হয়ে গেছে। আমার তরকারিটা কষানো শেষ, এখন আমি পানি দিয়ে দিব। এখন আমি পানি দিয়ে দিচ্ছি। ওয়াও, দেখুন কত সুন্দর। বাসায় যদি এভাবে নিরামিষ রান্না করেন, কোনো মাছ গোছাল লাগবে না, হাত চেটে পুটে ভাত খেয়ে নেবেন 2 প্লেট ইনশাল্লাহ, ওটি ছাড়াই। আমি এখন একটু ফ্লেভারের জন্য একটু ভাজা জিরের গুঁড়োটা দিয়ে দিব চারদিকে ছড়িয়ে। এখন আমি আরো 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। দেখুন আমার সবজিটা হয়ে গেছে। দেখুন বড়িগুলো কত সুন্দর হয়ে গেছে, দেখুন। আমি এখন নামাই নিব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ।